আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার খুব পছন্দের একজন আছেন, শহীদ ওসমান হাদি। উনি শহীদ হয়ে গেছেন, ওনাকে আমরা বাঁচাতে পারিনি আর কি, আমরা আমাদের জাতির ব্যর্থতা। এবং কিছুক্ষণ আগে ওনার জানাজা সম্পন্ন হয় ভাইয়ের ইমামতিতে। ডেলি ইত্তেফাক এরকম নিউজ করেছে যে ভাইয়ের ইমামতিতে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন। লাখো লাখো মানুষ হয়েছিল। তো দেখেন, এখানে আমি একটু দেখি আর কি, কয়েকটা নিউজ এবং দেখাবো, এবং আজকের এই পুরো ভিডিওটাই শ্রদ্ধা জানানোর একটা ভিডিও। এবং আমরা সবাই শোকাহত, এবং এই শোক রাখবো কোথায়? আমরা শ্রদ্ধা করি এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে যেন ওই পারে শহীদ ওসমান হাদি উনি যেন ভালো থাকেন এবং ভেস্তে থাকেন আর কি, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। তো আসেন আমরা ভিডিওটা শুরু করি। তো দেখেন, এখানে শোকের জনসমুদ্র, সংসদ প্লাজা সড়কে জোহরের নামাজ আদায়। বন্ধুরা, আমি আপনাদের কাছে প্রথমে একটু রিকোয়েস্ট করবো, সেটা হচ্ছে যে দেখেন, আমরা তো বাংলাদেশের পন্থী মানুষ আর কি, এবং বাংলাদেশের পক্ষের, স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের আর কি। তো বন্ধুরা, আপনাদের সবাইকে অনুরোধ যে নিজেদের মধ্যে কাদা ছুড়াছুড়ি না করি। মানে আপনারা জামাত শিবিরের ভক্ত অনুরাগী আছেন আর কি, এবং অনেকে বিএনপির ভক্ত অনুরাগী আছেন। মানে এখন তো আসলে শত্রুপক্ষ চাইবে যে আপনাদের মাঝখানে আবার একটা গন্ডগোল লাগিয়ে দেওয়া আর কি। তো এইটা খেয়াল রাখতে হবে, বাংলাদেশে আপনারা যাই করেন খেয়াল করতে হবে যে একটা আঘাত ওই শত্রুরা যেন তাদের হাসি আনন্দের মানে খোরাক সৃষ্টি না করে আর কি। মানে আপনাদের মধ্যে যত নিজেদের মধ্যে মারামারি, কিলাকিলি, গোতাগুতি, ডেইলি স্টারে আগুন লাগাইছেন, প্রথম আলোতে আগুন লাগাইছেন, আমরাও ভাই ভুক্তভোগী আর কি। কিন্তু এইভাবে আগুন সন্ত্রাস, সেগুলি তো ওই আওয়ামী লীগের কাজ। আগুন সন্ত্রাস এগুলি হচ্ছে যে ফ্যাসিস্টের কাজ ভাই। এটা জামাত শিবিরের কেউ করছে এটা তো আমরা বিশ্বাস করতে চাই না, না এটা বিএনপির কেউ করছে এটা আমরা বিশ্বাস করতে চাই না। তো এখানে যারা ওই উস্কানি দিবে, আপনারা একটু ধৈর্য ধরেন। যারা ধৈর্য ধরতে পারে আল্লাহ কিন্তু তাদের জন্য পুরস্কার রাখছে ভাই। তো এটা নিজেদের হাতে আইন শৃঙ্খলা অবশ্যই নেবেন না। তো যারা অন্যায় করবে তাদেরকে ধরে মানে প্রহারও করার দরকার নেই, মানে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন। মানে আসামিরা যেন ওখানে আবার বেল টেল নিয়ে তারা ওই জামিন নিয়ে যেন বের হতে না পারে, এগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। এখন তো আমরা দেখলাম হাদির যেই হত্যাকারী, সে যে জামিন নিয়ে সুন্দর করে বের হয়ে আসতে পারে, এবং যারা নাকি দুর্বৃত্ত, যারা নাকি খুনি, তাদের যে আসলে জামিন যে হওয়া উচিত না, এটা তো আমাদের এই হাদি প্রমাণ করে দিয়ে গেল। তো দেখেন, এখানে শোকের জনসমুদ্র, সংসদ প্লাজা সড়কে জোহরের নামাজ আদায়, এগুলি কিন্তু খুব মানে কষ্ট লাগতেছে। কিন্তু এত মানুষের আবেগ ভাই, এটা কিভাবে মানে এটা তো আসলে ব্যাখ্যা করে বোঝানোর কোনো ভাষা নাই আর কি। বিবিসি নিউজ বাংলা বলতেছে যে সংসদ ভবন ও এর আশেপাশের সড়কে মোতায়েন রয়েছে সেনাবাহিনী, বিজিবি সহ বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। ওসমান হাদির জানাজায় অংশ নিতে সংসদ ভবনের প্রধান উপদেষ্টা উনি গিয়েছেন, ওখানে জানাজায় অংশ নিয়েছেন, এবং ওনার কিছু কথাও আমরা মানে সোশ্যাল মিডিয়াতে নিউজে আসছে, আমরা সেগুলি দেখাবো আর কি। তো দেখেন, এখানে দেখতেছি যে শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন, আমার দেশ বলতেছে। প্রচুর লোক, দুটো ছবি এখানে দেখেন, প্রচুর লোক এই জায়গাটাতে। এবং এখানে হচ্ছে যে নাহিদ ইসলাম আছে, তারপরে সালাউদ্দিন সাহেব আছে, তারপরে এদিকে ডক্টর ইউনূস আছেন, এবং তার পাশে হচ্ছে যে জামাতের আমির সাহেবের ছবি দেখা যাচ্ছে আর কি। হ্যাঁ, ওই যে ডান দিকে ডাক্তার শফিক সাহেব। তো এইগুলি ভালো আর কি, আমরা ঐক্যটা নষ্ট না করি আর কি। আমাদের যে শত্রু সেটা হচ্ছে যে ভাই কাংলিয়া এবং আওয়ামী লীগ। তো এই দুইটাকে আমরা চিহ্নিত করি, আর আমাদের বাংলাদেশে যারা আছে তাদের সাথে মিলেমিশে চলার চেষ্টা করি ভাই। দেখেন, এখানে ডক্টর ইউনূস বলতেছেন যে প্রিয় হাদি, তোমাকে আমরা বিদায় দিতে আসিনি, আমরা তোমার কাছে ওয়াদা করতে এসেছি, তুমি যা বলে গেছো তা যেন আমরা পূরণ করতে পারি। এটা কি বলতেছে জানাজার আগে ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মানে ওনাকেও ভাই মানে আমাদেরকে খেয়াল করতে হবে। মানে এক আধারে আপনার ক্ষোভ হয়েছে এই মানে কিলার তো ভাই, শুটার আততায়ীরা তো ওই স্নাইপার টাইপার থেকে যে গুলি টুলি করে দেবে, এগুলো ভাই ঠেকাবেন কেমনে? এটা কি কোনো রাষ্ট্রীয় মানে কি বলে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে সম্ভব যে আড়াল থেকে কোনা থেকে ঠুস করে বাইকের মধ্যে দিয়ে গুলি করে দিয়ে পালাই গেল? তো দেখেন, যে আততায়ী যে গুলি করবে, যে মানে কি বলে এক্সপার্ট কিলার আর কি, তো তাকে তো প্ল্যান করে এখানে পাঠানো হয়েছে ভাই।
তাকে উড়িয়ে নিয়ে যাওয়ারও ব্যবস্থা হয়েছে। তো এইটা তো ভাই বোঝার আগেই তো সে কাম সেরে ফেলছে আর কি। আল্লাহর কাছে হাজার শুক্রিয়া যে এই ফয়সাল যে কিলার, তাকে আমরা এই ধরতে পারছিলাম এই সাথে সাথে আর কি। তার ছবি যে এখানে আমাদের এক্সপার্ট যারা আছেন তারা যে ধরে ফেলবেন আর কি, এবং তার ঘড়ি, তারপরে তার মানে ওসমান হাদির পাশে যে সে বসে আছে, নানা ধরনের এইসব জিনিস আঁকিবুকি করে যে তারা খুব কুইক আমাদেরকে বের করে দিয়েছিল। নাহলে তো ওই মির্জা আব্বাস ভাই ফাইসা যেত আর কি। ওই মির্জা আব্বাস ভাই বাইচে থাকতো না এতক্ষণ। মানে যেই মানে হুজুগ উঠছিল আর কি, এই মির্জা আব্বাসকে আল্লাহ বাঁচাই দিচ্ছে আর কি। এবং এইটা তো আমরা বুঝতে পারছি যে এটা মির্জা আব্বাসকে ফাঁসানোর জন্য একটা চক্রান্ত মানে সৃষ্টি হয়েছিল আর কি। তো এখানে আরও খবর আছে, ডেইলি ইনকিলাব বলতেছে শহীদ ওসমান হাদির জানাজা সম্পন্ন, লাখো মানুষের অংশগ্রহণ। মানে কেন ইমাজিন যে এখানে মানে লক্ষ লক্ষ মানুষ আর কি। তো বাংলাদেশে এরকম খুব কম ইতিহাস হয়েছে যে একটা জানাজায় এত মানুষ অংশগ্রহণ মানে করছে আর কি। তো এইটা উনি খুব ভাগ্যবান আর কি, আমরা বলতে পারি। তো বন্ধুরা আসেন আমরা শহীদ ওসমান হাদির একটা আমার পছন্দের একটা প্রচুর সে কথা বলেছে, প্রচুর রিলস আছে এবং ভিডিও ভাইরাল হয়ে আছে আর কি। তো আমার পছন্দের একটা অংশ, এটা আমার পছন্দ, আপনাদের হয়তো পছন্দ লাগবে না, বাট শহীদ ওসমান হাদিকে যদি আপনারা শ্রদ্ধা করেন, তার প্রত্যেকটা কথা, প্রত্যেকটা মানে বাণী বা প্রত্যেকটা স্লোগান বা কবিতা, এগুলি কিন্তু আপনারা ধারণ করতে পারতে হবে। এখানে কিন্তু আপনারা কোন সময় বিএনপির পক্ষে বলছে, কোন সময় জামাতের পক্ষে বলছে, বিপক্ষে বলছে, এগুলি ভাই ধরাধরি করার দরকার নেই। তো আসেন আমরা ভিডিওটা দেখি। একটা ক্লিপ, একটা একেবারে খুব সামান্য আধা মিনিটের একটা ক্লিপ, এটা আমি আমার ভিডিওতে সংরক্ষণ করার জন্য এটা দেখাচ্ছি আর কি। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত। তো দেখেন এখানে আমরা ওনার এই কথাটা কিন্তু খুব মূল্যবান আর কি। তো এইখানে বিএনপি কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় শত্রু, এটা কিন্তু ওই কে বলতেছে? শহীদ ওসমান হাদি বলতেছে। দেখেন এটা উনি আবার কি বলতেছে, আমরা একটু শুনি। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। জামাত তো আন্ডারগ্রাউন্ডে পলিটিক্স করেই অভ্যস্ত, সে হইল রিমোট কন্ট্রোলের মতো। নইলে সে হাসিনার আমলে গত 17 বছর কেমনে পলিটিক্স করছে, তাই না? তার তো প্র্যাকটিস আছে। যেই দেখবে সে রিমোট কন্ট্রোল দেখবে কেউ নাই, এবার বলেন এনসিপিও নাই, জামাতও নাই, আমার মতো ওসমান হাদি কয়জন, হয়তো একবারই মাইরে দিবেন গেল। এরপর বলেন তো আওয়ামী লীগের সামনে শত্রু কে? একমাত্র বিএনপি। কারণ বিএনপির আন্ডারগ্রাউন্ড পলিটিক্স করারও প্র্যাকটিস নাই। তো দেখেন এখানে আমরা দেখলাম, আমরা মানে ওনার যে জ্ঞান এবং যেই ভাষা, সেখানে আসলে আমরা না যাই আর কি। মানে উনি ওনার কোন বুদ্ধিতে এই ধরনের কথা বলছেন, এটা মানে আল্লাহ জানেন এবং উনি জানেন। ওনার যে আসলে বিএনপির প্রতি এবং শহীদ জিয়া এবং বেগম খালেদা জিয়ার প্রতি যে ভালোবাসা, এটা কিন্তু তার বিভিন্ন বক্তৃতায় উঠে আসছে আর কি। তো প্রচুর অন্যান্য যে যারা আছেন আর কি, তাদেরকেও উনি সমানভাবেই দেখেছেন। বাট বিএনপির যারা সমর্থক, যারা মনে করেন যে না শহীদ ওসমান হাদি তাদের বিরুদ্ধে আর কি, তো তাদের আসলে এই জিনিসটা কিন্তু মাথায় রাখা খুব জরুরি যে উনিও কিন্তু বিএনপির একজন ভক্ত বা বিএনপিকে সমর্থন দিয়ে অনেক 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 কথা বলেছেন। তো দেখেন আমি আসলে ভিডিওটার শেষের অংশে আমার মানে ব্যথা এবং কষ্টের কিছু খবর দেখাবো, এবং এগুলি কিন্তু চাই না। ভাঙচুর, তারপরে আগুন সন্ত্রাস, পিটানো, কাউকে মেরে ফেলা, ভাই বাংলাদেশি ভাই, এগুলি বাংলাদেশের মানুষ। বাংলাদেশের প্রত্যেকটা, আজকে যদি একটা ইঁটের সুরকিও আপনারা ভেঙে ফেলেন, তো সেটাও কিন্তু বাংলাদেশের অস্তিত্ব। এটা নিয়ে তারা ওই কাংলিয়ারা ভিডিও বানাবে, হই হই করবে, বাংলাদেশ উচ্ছন্ন গেছে, হ্যাঁ, তাদের মাইনরিটি নিয়ে আবারও কান্নাকাটি হবে। তো এটা আমরা আমাদের যখন অস্ত্র পাবো, আমরা 2026, 27, 28 মানে সময় লাগবে আর কি, যে জেট ফাইটারগুলি আমরা অর্ডার দিয়েছি, ওই ইউরো ফাইটার বলি বা জেট অ্যান্ড সি বলি আর কি, এবং আকাশ প্রতিরক্ষা সিস্টেম তুরস্ক থেকে, এগুলি আসুক এবং আপনারা একটু এর মাঝে নিজেদেরকে শক্তিশালী করেন। যুদ্ধ তো করতে হবে, যুদ্ধের জন্য প্রস্তুতির দরকার নাই। এটা বিরাট একটা মহাদেশের মতো একটা ভারত আর কি, চারদিক দিয়ে আপনাকে ঘিরে রাখছে। ওই হাইকমিশনে ইট মাইরা তাদেরকে খেপায় লাভ কি?
এটা তো আপনাদের বুঝতে হবে যে এটা তাদেরই পারপাস আপনারা সার্ভ করতেছেন। তারা চায় যে এগুলি মানে আমরা যেন করি, আমরা যেন দূতাবাসকে মানে ইটা মারি, তাদের দু একজনকে যেন যদি আমরা ঘায়ল করতে পারি, তাহলে তাদের মানে বাংলাদেশে ঢোকা খুব সহজ হয় আর কি। এই মুহূর্তে বন্ধুরা কারো উস্কানিতে যেন আমরা পা না দিই, এটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে ওসমান হাদিকে নিয়ে নতুন করে ষড়যন্ত্র হচ্ছে কিনা এটাও কিন্তু দেখতে হবে। তো দেখেন ছায়ানটে প্রচুর ছোট ছোট বাচ্চারা, ওখানে স্কুল আছে ভাই, ওখানে একটা স্কুল, ওখানে গান টান শিখে এগুলি ভিন্ন বিষয়, কিন্তু ওখানে একটা স্কুল আছে, বাচ্চাদের স্কুলে আপনারা আগুন লাগাই দিচ্ছেন। এটা ভাই এটা এটা অসভ্য একটা আচরণ হয়েছে আর কি। এবং দেখেন এগুলি লুটপাট করা হয়েছে, এই হারমোনিয়াম এগুলি মাথার পরে তুলে আছাড় দিয়ে ফেলানো, এটা ভাই বুকের মধ্যে গিয়ে লাগছে। এগুলি তো আসলে ওই 71-এর হানাদার বাহিনী, ওই সময় 71-এর ঘটনাগুলি আপনারা মনে পড়াই দিচ্ছেন আর কি। তো এই হাদির সাথে এগুলার কী সাথে আমরা তো বুঝলাম না। দেখছেন এখানে মানে ভাঙচুর করে কি অবস্থা। দেখেন উদীচীর উপরে মানে উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে আগুন লাগানো হয়েছে। তো এইগুলো তো ওই আওয়ামী লীগের কাজ রে ভাই, এটা কি জামাত শিবিরের কাজ? আগুন সন্ত্রস্ত করে হচ্ছে যে ওই আওয়ামী লীগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ বিভিন্ন সময়ে আগুন লাগাইছে, আগুন লাগায় পুড়ায় মারছে আর কি, এগুলি তাদের কাজ। তো এখন আপনারা এসব মানে হৈ হৈ করবেন এবং আপনাদের মধ্যে ঢুকে তারা আগুন লাগাবে, তারপরে ঘর জ্বালায় দিবে, পুরো বাড়ি শুদ্ধা আগুন পেট্রোল দিয়ে জ্বালায় দিবে, মানুষ মারবে, এগুলি কি আপনারা চান? এগুলো তো দরকার নাই ভাই। ওসমান হাদির জন্য যেই শ্রদ্ধা, সেটা তো আমরা জাতীয়ভাবেই করলাম আর কি, জাতীয় শোক দিবস পালন করলাম এবং পতাকা অর্ধনমিত রাখা হলো, মানে এই চাইতে আর কি করা উচিত? তো এইটা আমরা আসলে উদীচীর উপরেও যে আক্রমণ, এটাও কিন্তু আমরা সমর্থন করি না। আমার প্রিয় মানুষ নুরুল কবির মানে সংবাদ কর্মী, এদের উপরে আঘাত ভাই ওই আওয়ামী লীগের ফ্যাসিস্ট এরা খুব কম করছিল, আপনারা মানে ডাবল স্পিডে করছেন, এটা মানে ডাবল ডোজ হয়ে গেছে ভাই। এটা অনেকে বলবে যে আওয়ামী লীগই ভালো ছিল, এটা বলার সুযোগ করে দিলেন না। অনেকে বলতেছে যে আমাদের এই শেখ হাসিনার দোষ কোথায়, শেখ হাসিনাই ভালো ছিল। মানে এটা তো তাদের ন্যারেশন, এটা তাদের সৃষ্টি, এটা রয়ের এজেন্ডা, যে তারা এমন পরিস্থিতি সৃষ্টি করবে যে মানুষ যেন ফিল করে বা বলে যে আগেই আমরা ভালো ছিলাম। এটা আপনারা করতেছেন না। জামাত শিবিরের নেতৃত্বে ডেইলি স্টার ভবনের সামনে হেনস্থা ও হামলার শিকার নিউ এজ সম্পাদক নুরুল কবির, এই বয়স্ক লোকটার চুল ধরে টানাটানি করছেন আপনারা। এবং ওই বাপের বয়সী ভাই যারা চুল ধরে টানাটানি করছে, তারা ওই এই নুরুল কবির সাহেবের ছেলেও না, মানে নাতির বয়সী আর কি। ডেইলি স্টার প্রথম আলো নিয়ে কোনো কথা নেই, দেখেন বিবিসি নিউজ বাংলায় এখানে বলতেছে তাদের ওই একদিন কিন্তু সব বন্ধ ছিল, এবং আমরা দেখছি যে ডেইলি স্টার প্রথম আলোর সামনে গিয়ে সব কান্নাকাটি করতেছে, এই সেই করতেছে। হ্যাঁ, তো অনেকের ফটোগ্রাফার সাংবাদিক যারা ছিলেন পাসপোর্ট পুড়ে গেছে, তারপরে সেগুলি অনেক সেই হার্ড ডিস্ক এগুলি ছিল, এগুলো সব পুড়ে গেছে। প্রথম আলো ডেইলি স্টার তো আসলে মানে আমাদেরও ক্ষোভ টোপ আছে, কিন্তু আমরা তো নিজেদের প্রপার্টি অ্যাসেট, এগুলি অ্যাসেট ভাই। প্রথম আলো ডেইলি স্টার যেন সত্য বা সঠিক তথ্য তুলে ধরতে না পারে, এই কারণে অনেকে বলতেছে যে নির্বাচন উপলক্ষে তারা একটা প্ল্যান করছে যে হাদিকে সামনে নিয়ে তারা প্রথম আলো ডেইলি স্টার জ্বালা দিল। তো এটা কিভাবে খণ্ডন করবেন ভাই? মানে আপনাদের সেই আদিকালের কি আছে না সেইগুলো নিয়ে একেবারে এত হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি টাকার অ্যাসেট পুড়া দিতে হবে? ওখানে তো 24শে যেই জুলাইয়ের যে 5ই আগস্টের সময় যে 36শে জুলাইয়ের যে দলিল যেগুলো ছিল আর কি, সংবাদ, তারপরে ওইটা ছবি, ওগুলো আগে পড়ানো হয়েছে আর কি। এবং আপনারা ওই জোব্বা ঝাবা এগুলো দেখতেছেন, এগুলোর মধ্যেও ভাই আওয়ামী লীগ ছিল। তা আপনারা তো ওই খাল কেটে কুমির আনতেছেন, মানে আপনাদের মধ্যে আওয়ামী লীগ আছে, ফ্যাসিস্ট আছে, এগুলি মানে কিভাবে সরাবেন আপনারা? শুক্রবার প্রকাশ হচ্ছে না প্রথম আলো ডেইলি স্টার পত্রিকা, অনলাইন কার্যক্রমও প্রায় বন্ধ। আমরা ওই ডেইলি স্টার প্রথম আলোর সাথে আছি আর কি। বাংলাদেশে ভাই ওই পাকিস্তানের এই ভূত চলবে না, ভারতের ভূত চলবে না, একদম প্লেন এবং সিম্পল। চট্টগ্রামে ভারতীয় হাই কমিশনে হামলার চেষ্টা, আটক 12। কি দরকার পড়ছে ভাই এগুলি বাছাই করে আপনারা? রাজশাহী তো এরকম করছেন, ওই বুলডোজার নিয়ে আসছে, 32 নম্বরের বুলডোজার নিয়ে আসছে, 32 নম্বরের শুক্রবার, গতকালকেও মানে ভাঙাভাঙির কাজ হয়েছে। মানে এত মানে ক্ষোভ কেন ভাই? তো দেখেন বাংলা ট্রিবিউন আবার বলতেছে ধানমন্ডি 32 নম্বরে আবারও ভাঙচুর। এটা অবশ্য ওই গতকালকের খবর দেখাচ্ছি আপনাদের। ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যা ও মরদেহে আগুন দেওয়ার ঘটনায় আটক 7। মানে কি অবস্থা ভাই, ভিডিও ভাইরাল হয়ে গেছে। এবং ওই সনাতন মানে আমার নবীকে নিয়ে বলুক গালি দিক, আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেন, কোর্ট কাছারি আছে ভাই, আইন আদালত আছে ভাই, মানে সর্বোচ্চ শাস্তি কিন্তু এখানেই হয়ে যায়। ভরসা নাই, আপনারা কেন নিজের হাতে মানে আগুন টাগুন লাগাইয়া একেবারে লাশ পোড়া দিতে হবে? আইন হাতে কেন নেবেন আপনারা?
মহানবী সাল্লাহ সাল্লামকে নিয়ে কটূক্তির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার 7। তো এগুলো তো তারা প্রচার করতেছে। এবং দেখেন ভারতের দেশভাগ একটা ইউটিউব চ্যানেল আছে, এবং সে বলতেছে যে হোয়াটস দ্য স্ট্র্যাটেজি অফ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন ডিলিং উইথ কমিউনাল ভায়োলেন্স ইন বাংলাদেশ। মানে আবারও তারা শুরু করছে কমিউনাল ভায়োলেন্স। ওখানে আপনারা ওই নবী নিয়ে কটূক্তি করছে, পিটাইয়া মারছেন না, তারা শুরু করে দিছে। ফরগেট অ্যাকশন হ্যাজ নরেন্দ্র মোদি ইভেন ইউজড স্ট্রং ল্যাঙ্গুয়েজ অফ কন্ডেমনেশন। মানে এগুলি কি সব ভুলে টুলে গেছে কিনা, মোদির কথা বলে। হোয়ার ইজ ডক্টর জয়শঙ্কর? কোথায় ডক্টর জয়শঙ্কর? ইজ হি স্টিল দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার অফ ইন্ডিয়া? মানে সে কি পররাষ্ট্রমন্ত্রী? আর দ্য লেজার আইজ আউট অফ অর্ডার? মানে তার যে ওই যে চোখটাকে লেজার আইজ বলে আর কি, তাকে লেজার আইড মানে ম্যান বলে আর কি। তো এই জয়শঙ্কর তাদের পররাষ্ট্রমন্ত্রী আর কি, ওর কি লেজার আইসটা কি আউট অফ অর্ডার হয়ে গেছে? তো এইগুলো সব কথাবার্তা বলতেছে। এবং তাদের যে সংসদ আছে সেখানে প্রিয়াঙ্কা গান্ধীর এই ছবিটা, ভিডিওটা সে ওখানে আপ করছে। তো তারা ভাই ক্ষুব্ধ এবং তারা বাংলাদেশের ম্যাপ আলাদা করে দিচ্ছে। দেখছেন এখানে দ্য জয়পুর ডায়ালেক্টস, মানে ওই রয়ের এইসব 19 ঘন্টা আগে লোডিং নিউ ম্যাপ অফ বাংলাদেশ। মানে আবারও সেই পুরনো কাহিনী। মানে এই গ্যাঞ্জাম তো আসলে ওই তাদের একটা এজেন্ডা ছিল। এর মধ্যে জামাত শিবির কেন আসলো ভাই? হাদিকে তো তারাই মারছে, এবং এই তাদের এই হাদির এই শোক পালন করতে গিয়ে আপনারাই তাদেরকে আবার খাল কেটে কুমির নিয়ে আসতেছেন। মানে ওই ভারতের হাইকমিশনে অ্যাটাক করা, তারপরে এখানে 32 নম্বর অ্যাটাক করা, আওয়ামী লীগের, এগুলো তো তারাই করতেছে। এগুলো সব সারা বাংলাদেশে সব গ্যাঞ্জাম করে তারা ভাঙচুর, আগুন টাগুন এগুলো লাগায় সারা বিশ্বে বলতেছে যে এগুলি বাংলাদেশ ধ্বংস হয়ে গেল। ময়মনসিংহে যুবককে পিটিয়ে হত্যায় পূজা উদযাপন পরিষদের প্রতিবাদ। এগুলির দরকার আছে। এবং দেখেন এগুলির সুযোগে আরও কেউ এগুলি করতেছে। লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে তালা দিয়ে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু। এগুলো তো তারাই। এবং আমরা ওই লক্ষ্মীপুরে কয়েকদিন আগে ওই ইসলামী আন্দোলন আর বিএনপির ওই টক শোকে কেন্দ্র কইরা, জুতা স্যান্ডেল দেখানোকে কেন্দ্র কইরা তাদের মারামারি দেখছি। এখন তো ওই আগে ইসলামী আন্দোলনের লোকজন কম ছিল, এখন তো তারা একজন দাঁড়াইলে আবার মানে 8 জনের একটা জোট আছে আর কি, 8 দলের ইসলামী দলের, তারা সবাই হুক্কা হওয়ার মতো সবাই গিয়ে এক হয় আর কি। তো বিএনপির বিপদ হয়। বিএনপি এখন সাবধানে থাকেন, আপনারা নিজেদের চামড়া একটু বাঁচায় চলেন আর কি। তো দেখেন এখানে মির্জা আব্বাস উনি খুব জনপ্রিয় ঢাকা আর্টের আর কি, এবং আমি বিশ্বাস করি যে এবারও হয়তো উনি বিপুল ভোটে, কিন্তু অনেকেই বলতেছেন আর কি, জিতে আসবেন আর কি। তো এখানে ওসমান হাদি বেঁচে থাকলে একটা ভালো প্রতিদ্বন্দ্বিতা হইতো, এটা ওই সাদিক কায়েমকে দিয়ে হবে না। তো বন্ধুরা এখানে উনি মির্জা আব্বাসের একটা কোট, এখানে বাংলাদেশ টাইমস, এখানে আমি জানি না এটা কতটুকু অথেন্টিক, বাট তারা একটা কোটেশন দিয়েছে যে হাদি হত্যা একটা সাজানো ছক, তার মাধ্যমে 71-এর স্বাধীনতাকে ভুলিয়ে দিতে চাইছে। মানে এইটা এক পক্ষ বলতেছে আর কি, এটা বাজারে খুব চালু একটা জিনিস। এবং জুলকারনাইন স্যার কিন্তু অলরেডি বিভিন্ন পোস্ট এখানে দিয়েছেন, এবং সোশ্যাল মিডিয়াতে আমি নাম দেখাচ্ছি না। গতকাল রাতে ডেইলি স্টার ভবনের সামনে সাংবাদিক নুরুল কবিরকে হেনস্থা ও আক্রমণের সাথে জড়িত এই ব্যক্তিকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী, একে চিনে থাকলে ইমেইলে জানাতে পারেন। তো এখানে ওই যে কি বলে, এটা কি আওয়ামী লীগ নাকি? আওয়ামী লীগের মতোই দেখতে আর কি। এটা তো জামাত ইসলামীর কর্মী মনে হয় না। নুরুল কবিরকে চুল ধরে টানাটানি করছে আর কি। এবং সে কিন্তু ওই ফায়ার ব্রিগেডের গাড়ি যাইতে দেয় নাই। হ্যাঁ, যে এখানে একটা মবের মতো একটা তৈরি করে সে কিন্তু ওখানে যাইতে দেয় নাই। তো অবশ্যই আমি হাদির জন্য আজকে ভিডিওটা বানালাম, এবং শহীদ ওসমান হাদি, আমরা তার জন্য দোয়া করব। এবং দেখেন এই ধরনের সোশ্যাল মিডিয়াতে ছবি কিন্তু ঘুরে বেড়াচ্ছে যে এ রেবেল, এ রাইটার, এ হাজব্যান্ড, দেখছেন এখানে রান্না করতেছে, অ্যান অ্যাক্টিভিস্ট, এ ফ্রেন্ড, an artist, a teacher, a father, এ পলিটিশিয়ান। মানে উনি মাল্টি ডাইভার্সিফাইড লোক ছিলেন আর কি। তো বন্ধুরা আমরা ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা করি, উনি ওপারে ভালো থাকেন, জান্নাতুল ফেরদৌস আল্লাহ ওনাকে নসিব করুন, এবং সবাই মিলে আমরা দোয়া করি। এবং আমরা বাংলাদেশে আর যেন ওসমান হাদি না হয়, এটা আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর সবার আসলে দৃষ্টি মানে খোলা রাখতে হবে। এবং আমরা ওই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং পররাষ্ট্র উপদেষ্টা, এরা ভাই রেগুলার মানে রাজনৈতিক দলের কর্মী না, তাদেরও কিন্তু অনেক ল্যাক আছে। এটা আমরা অনেক আগেই জানতাম আর কি। ডক্টর ইউনূস বিভিন্ন বক্তৃতায় বলছেন যে তাদের কোনো অভিজ্ঞতা নাই এই সরকার চালানোর আর কি। যেহেতু একটা খুব অতি প্রয়োজনীয় একটা মানে সিচুয়েশনে তারা ক্ষমতা নিয়েছিল, তাদেরকে ডেকে আনছিলাম আমরা। এবং দেখেন এখানে অনেকে ওই নাহিদ এবং অন্যান্যদের নাম নেওয়া হয়। আমি আমার চ্যানেলে কিন্তু সবার প্রথম আমি ডক্টর ইউনূসের নাম নিয়েছি, এটা ওই 5ই আগস্টের ওই সময়টা আর কি। তো
তো দেখেন এখানে আমারও একটা ড্রিম ছিল যে উনি যেন আসেন এবং আমরা যেন তার ডিপার্চারটা যেন একেবারে বিতর্কিত আমরা না করি। মানে অনেকে ইনফ্লুয়েন্সাররা তার যে সহকর্মী যারা আছেন আর কি ডক্টর ইউনূসের, তাদের উপরে বুলি টুলি করে ভাই চ্যানেল গায়েব হয়ে গেছে আর কি, মানে পেজ গায়েব হয়ে গেছে আর কি এদের। এবং আমরা পুরো জাতিটা এখন ঐক্যবদ্ধ থাকি এবং বিভেদ সৃষ্টিকারী যারা আছেন আর কি এবং যারা কিলার আছেন তাদেরকে আমরা আলাদা করি আর কি। তারা আমাদের শত্রু। আমাদের এখন উচিত হবে যে আমাদের শত্রুটাকে আলাদা করা, শত্রুটাকে চেনা এবং শত্রুটাকে আলাদা করা। আমরা ভাই এখন বাংলাদেশে যারা বসবাস করতেছি আমরা কিন্তু কেউ কারো শত্রু না, একেবারে লাউড অ্যান্ড ক্লিয়ার। এবং এর বাইরে যদি আপনারা শত্রু খুঁজতে যান, আপনারা ওই বর্ডার পার হয়ে ওইদিকে যান, ওখানে প্রচুর আশ্রিত ওখানে লোকজন আছে এবং তাদেরকে খুঁজে নিয়ে আসেন আর কি। বাংলাদেশে তাদের এগেনস্টে চিল্লাবেন, চিৎকার করবেন, ঢিল মারবেন এবং সেই ঢিলটা আমার মাথায় এসে পড়বে, আরেকজনের মাথায় এসে পড়বে, তারা মানে আহত হবে, নিহত হবে, এগুলির দরকার নেই। আমার মনে হয় যে আমি যথেষ্ট বোঝানোর চেষ্টা করলাম এবং যারা আমরা রাজনৈতিক আদর্শের মধ্যে আছি, একটু আদর্শের বাইরে গিয়ে দেশ নিয়ে আমরা ভাবি এবং দেশটা যেন শান্তি শৃঙ্খলার মধ্যে দিয়ে সামনে এগোয় এবং আমরা যেন একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন আমরা করতে পারি, সেদিকে যেন দেশটা যায়, এটারই কিন্তু আমরা ব্যবস্থা করব এবং এইটার জন্য সবার আমি সহযোগিতা চাইবো আর কি বন্ধুরা। তো বন্ধুরা আসেন আমরা ভিডিওটা শেষ করি এবং এতক্ষণ সাথে থাকবার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, সবার মঙ্গল কামনা করতেছি, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। তো বন্ধুরা বিদায়ের আগে আসেন আমরা সবাই মিলে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদৌস দান করেন শহীদ ওসমান হাদিকে এবং আমরা বাংলাদেশকে একটা সুন্দর এবং নিরাপদ রাষ্ট্রে পরিণত করার জন্য সবাই মিলে যেন এক থাকতে পারি, ঐক্যবদ্ধ থাকতে পারি এবং এটার জন্য আমরা সবাই মিলে যেন শপথ নেই আর কি। তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।